আজকে আমার অফিস পিকনিকে আমরা যাচ্ছি বনগাঁ মঙ্গলগঞ্জ। তো এখন দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে দাঁড়িয়ে আছি। 6টা 10 বাজে বনগাঁ লোকালে আমরা উঠব। এখন বনগাঁ পৌঁছাবো ট্রেনে করে। এই যে সবাই একটুখানি চা খাচ্ছি। বনগাঁ স্টেশন। আমরা এখন অটো করে আমাদের রিসর্টের দিকে যাচ্ছি বনগাঁ স্টেশন থেকে। আমরা পৌঁছে গেছি মঙ্গলগঞ্জ টুইলাইট ক্যাম্প। আমরা আমাদের রিসর্টে ঢুকে গেছি। চারপাশে সর্ষের ক্ষেত আর এখানে ছোট ছোট টেন্ট করা। এইদিকে ব্রেকফাস্ট হচ্ছে। আমরা খাচ্ছি ব্রেকফাস্টে ধোসা, রসগোল্লা আর আছে, আর বাকিরা খাবে হচ্ছে পুরি, লুচি, ডিম সিদ্ধ। সুন্দর। এই দিদি আগে ঘুরে আসি, চল মমিতা এইদিকে আগে। খুব সুন্দর সর্ষের ক্ষেত চারপাশে। জায়গাটা আশেপাশে শুধু সর্ষে ক্ষেত। চড়ছে এখানে। এইটা হচ্ছে পুরো রিসর্টের এরিয়াটা। এখানে টেন্টের মতো করা আছে। আমরা এখন সবাই মিলে একটু মমিতা সোনম। এই যে আমরা ইছামতি নদীর ধারে। নিচে যে নৌকা বোটিং হয় এখানে। আমরা এখন যাব নৌকায়। আচ্ছা, ইছামতি নদীতে বোটিং, তাই তো? মেয়ে উঠে যাবে, যা চলে যাবে, কিন্তু লেটা পাঁচ হয়ে যাবে যদি একবার যাও হাত পাত পড়ে। ওটা না, হ্যাঁ এটা তো যাচ্ছি ওই পারে, এই পার থেকে নৌকা করে পারমাদন অভয়ারণ্য। সবাই মিলে এই যে সবাই হাই বলে। এই জলে কুমির আছে, এই জলে কুমির আছে। কি ফেলে দিল?
পাপড় জলে ভাসছে পাপড় জলে পড়ে গেছে। ওই যে, এই তো হরিণ। ওই যে। ওটা হরিণ না রে বেটা, বাঁদর। না হরিণ হনুমান হনুমান, ওগুলো সব হনুমান। ওই তো হরিণ আছে, ওই তো সামনে সামনে আমার সোজাসুজি। হ্যাঁ, ওই যে। এই তো আমাদের সোজাসুজি হরিণ। এটা পারমাদন অভয়ারণ্যতে। সেই স্বর্ণমুড়ি করা বলে ওই যে হরিণ, ওই যে হরিণ, ওই দেখো। এখানে একটা ওপাশে একটা দুটো আরে ভেতরে অনেক হরিণ আছে। হরিণ প্রচুর আছে ভেতরে। ওই দুপুরটা একটা সময় খেতে দেয় ওখানটা, ওইখানটা খাওয়ার সময় সবাই। দেখো কত হরিণ আছে এখানে। এটা তো অভয়ারণ্য, তো ভেতরে পুরো তোমার ইয়ে করা রিজার্ভ। এখন নৌকা করে ঘুরছি, পাশে নৌকায় আরেকজন, পাশে নৌকা আরেকজন। এই নৌকা ছাড়ছে না, ভারী ওয়েট বেশি হয়ে গেছে। না না, উপরে ফাইন আছে উঠলে। চলো বেরো। হচ্ছে নীলকর সাহেবের ভুতুরে বাড়ি, একদম জরাজীর্ণ অবস্থা। এখন লাঞ্চে যাচ্ছি। আমরা এখন লাঞ্চে বসলাম। আমাদের এখানে সকালে ব্রেকফাস্ট থেকে রাতের প্যাকেজ, মানে রাত না সন্ধেবেলা স্ন্যাক্স পর্যন্ত 750 করে পার হেড। তো সকালে আমাদের ব্রেকফাস্ট তো দেখেইছেন কী কী ছিল। পুরি ছিল, ছোলার ডাল ছিল, রসগোল্লা, ডিম, আর যদি কেউ ধোসা খেতে চায় ধোসা, রসগোল্লা। তো এখন স্ন্যাক্সেও আবার বিকেলবেলা দেবে চা কফি বা চিকেন পকোড়া। এখন ডাল, ভাত, সবজি, ভাজা, চিকেন, সো সব নিয়েই 750 এখানে রেট। ঠিকঠাকই আছে। আর আমাদের একটা কমন কটেজ ডরমেটরি দেওয়া হয়েছিল, সো বেশ ভালো, সব কিছু নিয়ে ঠিকঠাকই আছে। আমরা এখন নদীতে ঘুরছি নৌকো করে। फोन गिर जाएगा, चूरा लगेगा सबका। আমার খুবই ভালো বলে দুঘাটা তো একটা ঘুরে দাঁড়িয়ে বলে ওই দেখো ঘুরি ঘুরি। খুব আশা করে এসেছে যে এবারে নদীর পাড়ে হরিণ দেখতে পাবে। স্ন্যাক্স, চিকেন পকোড়া, তার সাথে চা খেয়ে এবার আমরা এখান থেকে বেরোবো। কোন কলকাতা? তো আমাদের পিকনিকটা বেশ ভালোই হলো। এবার এন্ড করব। এখান থেকে আমরা আবার অটো করে বনগাঁ হয়ে বনগাঁ থেকে ফিরবো।